হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরেশ ব্লগ অ্যান্ড কুকিং। চলে এসেছি নীল পুজোর একটি ব্লগ নিয়ে। আমি বিয়ের পর থেকেই এখানে নীল পুজোটা করা হয়, কারণ বাবার বাড়িতে অত নীল পুজোর চল ছিল না। আর এই সন্ন্যাসী হওয়াটা সত্যিই আমি আগে কখনো দেখিনি, এই বিয়ের পর থেকে এখানে দেখছি। আর নীল পুজোর সঞ্জমের দিন, এটা আগের দিন। দেখো মহিলার যে সন্ন্যাসী মহিলাও রয়েছে, ওই যে মাথায় করে পাট নিয়ে আসে। তাও ওরা আস্তে আস্তে পেছনে আরেক দলও ঢুকেছে, তা বলছি কাউকেই ফিরাবো না। ওরা চলে যাচ্ছিলো, একদল ঢুকেছে বলে আরেক দল চলে যাচ্ছিলো। আমি বলছি কেন যাবে, সবাই আসো, যেরকম আছে সেরকমই দেবো। তা আমি 5 রকম করে ফল আর ওদের দিইনি, আমি 3 রকম ফল দিয়েছি। আর যা যা দেওয়ার আর কি দিয়েছি, দক্ষিণা দিয়ে। আর এরা আসলো। আর আজকে সারাদিনটা যেহেতু সঞ্জম, সারাদিন সকাল থেকে তো খাওয়া নেই, দুপুরবেলা রুটি খেতে হয়, রাত্রেবেলায় খাবো ভাত। আর সঞ্জমের দিন সকালবেলায় আগে আমি পুজো দিয়ে নিয়েছি, স্নান করে সমস্ত কাজবাজ করে। আর আমি ধোয়া কাচা আগের দিনই করে ফেলেছিলাম, যেহেতু ধোয়াধুয়ি করতে হয়, নিরামিষের ব্যাপার থাকে। আর সেদিন ছিল বৃহস্পতিবারে একটা এক্সট্রা পুজো দেওয়ার ঝামেলা থাকে। আর বৃহস্পতিবারটা আমি অ্যাকচুয়ালি সকালবেলা উপোস থেকেই পুজোটা করি আগাগোড়াই। তা আমি বলছি পুজো টুজো একবারে দিয়ে নিই, এই কাজটা সেরে নিই, তারপরে ওদিকে রান্না বসাবো। পুজো টুজো হয়ে গেলে আমি রান্নাও করে নিয়েছি, ভাত করেছি। খাবে তো দুষ্টু ওর ঠাম্মি। আর আটা মেখে নিয়েছি, আটা মেখে গোল পাকিয়ে রেখেছি, রুটিটা একটু পরে হবে। আলু পটলের তরকারি ওদের ভাতের সাথে খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি হয়েছে গাজর, টমেটো, বেগুন, তারপরে কুমড়ো, আলু। আর আজকে সজনে ডাঁটা খেতে হয় বলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা, এবার আলাদা পদ করলে আবার থেকে যাবে। আর রুটিটা একটু বেশিই করতে হবে, কারণ আমি খাবো, আর আমার বড় যা খাবে, আমার মেজো জেঠি শাশুড়ি খাবে, ওরাও পুজো করবে তো ওরা খাবে। আর আমার শাশুড়ি উপোস নেই, উনি তো রাত্রেবেলায় খাবে, তার জন্য রুটিটা অনেকটাই লেগেছে, কারণ দুপুরবেলা। আর আমার রুটি একদমই ভালো লাগে না, কিন্তু প্রত্যেক বছর আমি দেখেছি সঞ্জমের দিন আমি তাও 3-4টে রুটি খেয়ে নিই। সবজি দিয়ে ভালো লাগে, কুমড়োর যে সবজিটা হয়। আমি বেলে দিয়েছিলাম, আর মা এখানে ছেঁকছিল। তারপর দুপুরবেলা আমিও খেতে বসে গেছি, দুষ্টুর ওর ঠাম্মি সবার ভাত দিয়েছি। ভাত দেওয়ার পর আর ওদের মেজো জেঠির আর বদ্দির বাড়িতে রুটি দিয়ে এসেছি, রুটি তরকারি দিয়ে এসেছি, দিয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে শোবার আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তারপর যখন রাত হলো, রাত্রেবেলায় আমাদের যে পাশের বাড়িতেই পুজো হয়, দুষ্টু দিদিমণির বাড়িতে, সেখানে পাট বের করে পুজো করছিল, তাই আমি দেখতে গেছিলাম। এই পাটটাকে আবার নিয়ে যাবে মনে হয় পুকুরে স্নান করাবে, সেটা অনেক রাত হয়ে যায়। তাই এবার সন্ন্যাসী কম হয়েছে তো, তাই সেরকম একটা ভালো লাগছিল না। আর শরীরটাও ভালো ছিল না বলে ঠান্ডার ওষুধ খেয়েছি, আর প্রচণ্ড ঘুম আসছিলো, তার জন্য তারপর বাড়ি চলে এসেছি। যেহেতু পরের দিনও উপোস আছে, পরের দিন তো উপোস থাকতেই হবে। তারপর এটা নীল পুজোর দিন সকালবেলায়। আর আমাদের বাড়িতে তো শিব, আমরা শিব মন্দিরে যাই না, ওরাই শিব ঠাকুর বাড়িতে নিয়ে আসে। ছোট যে শিবলিঙ্গগুলো হয় ওগুলো মাথায় করে বাড়িতে নিয়ে আসে সন্ন্যাসী ওরা। তাই আমি পুচকির বলছিলাম যে মালাটা তুই গেঁথে দে। আর শরীরটা কয়েকদিন ধরে ভীষণই অসুস্থ যাচ্ছে, আর এদিকে ওদের জন্য রান্নাও করতে হবে। তাই সকালবেলার জন্য পাকা পটল ভাজা করেছিলাম, এটা দুষ্টুর ঠাম্মি খায়, দুষ্টু খাবে না। আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, তারপরে সোয়াবিন করেছিলাম। আর একটু আলতাও করে নিলাম, পরে ফলগুলো সব ধুয়ে নিয়েছি। ফল আমি খেতে পারি না, এটা আমার ভীষণ একটা বাজে জিনিস। আমি খেলে একটুখানি হয়তো সাবু খাবো, তাও আমি খেতে পারবো না, কারণ আমি এখন খেতে পারি না সাবু। আমার সাবু একটা এমনি খুব ফেভারিট ছিল। আর এই মালা দুটো আমি ঘরের জন্য নিয়েছি, যেহেতু আমার সিংহাসনের মধ্যে একটা শিব ঠাকুরের ছবি আছে, আর আমাদের ঘরে শিব ঠাকুরের বড় ত্রিশূল রয়েছে, তাই ঘরেও তো পুজো করতে হবে। আর আকন্দ ফুল আমাদের বাড়ির কাছেও কটা হয়েছিল, আর কটা মা নিয়ে এসেছিলো, ওই মিলিয়ে কোনো রকমের মালা গাঁথা হয়েছে। কারণ 5টা মালা গেঁথেছে, আবার 3টে মেজ জেঠিমা নেবে, বদ্দি নেবে, আমি একটা নেব, আর আমার ঘরে দুটো, প্রায় 5টা মালা গাঁথা হয়েছিল। তারপরে আমি ঘরে টুকটাক ফল দিয়ে পুজো করে নিচ্ছিলাম। আর ওইদিকে ঢাকের আওয়াজও শুনতে পাচ্ছিলাম যে পাশে সব বাড়িতে ঢুকে গেছে শিব ঠাকুর নিয়ে।
তখন প্রায় 11টা, এবার তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30 নাগাদ আমাদের বাড়িতে চলে এসেছিলো। আর এই ফলগুলো কিন্তু আমার খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে পাঁচফল দেবো। আমাদের গ্রামে 2 জায়গায় পুজো হয়। আমি এই জায়গায় হয়তো শিব স্নান করাই, এরা বাড়ির ওপরে আসে তাই এদের হয়তো দেওয়া হয়, কিন্তু যারা বাড়ির ওপর আসে না আমি তাদের সেখানেও আমি 5টা ফল দিয়ে পাঠাই। এটা আমি প্রত্যেক বছর করে আসছি, যেন আমি প্রত্যেক বছর এটা করতে পারি। 5টা ফলে কিছুই হয় না, কিন্তু আমার মন চায় আমি তাই দিয়ে পাঠাই। আজকে একজনের ভাইয়ের জন্মদিন, বলতো কার? দেখি দোলন বন্ধ করছি। আবার দেখি তোমার একটা মালা। তারপর বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে গেলে এদিকে খেজুর ভাঙা শুরু হয়ে গেছে। এবারে এসে একটুখানি খেজুর ভাঙা দেখলাম, অল্প কিছু করছিলাম। আর এই খেজুরটা যে পেরে ওরা দেবে, সেই খেজুরটা অ্যাকচুয়ালি সবাই একটু করে কামড় দেবে, কেউ খায়। আমি খেতে পারি না, আমার কাছে কষকষ লাগে, তাই আমি একটু কামড়ে দিই। আর অলরেডি একজন ওপরে উঠে গেছে, ঠিক পিঠের উপরে উঠছে না। আর এদিকে হচ্ছে 3 জন উঠবে। আর এখানে প্রচুর আশেপাশে অনেক লোকও হয়ে গেছিলো লাস্টের প্রসাদে দেবে। তারপরে হচ্ছে এই ব্লগটির মধ্যে আমি নীল পুজোর আগের দিন থেকে পরের দিন পর্যন্ত পুরোটাই শেয়ার করবো, কারণ কাদা খেলার ব্যাপারটাও রয়েছে। তো এবার সন্ন্যাসী কম, জানি না কীরকম কাদা খেলা হবে, তো যেরকমই হোক ভালোই হবে, আনন্দ হবে। দেখো কি এটা? খেজুর। খাজুর একটা খাও, একটা খেতে হয় আজকে। দাও আমাকে একটা দাও। খেয়েছি, ওর মধ্যে 2টো খেয়েছি। এই যে খেজুর, আগেবার নাইটি মাইটি কাদা দিয়ে ভরেছে সব। তারপর কাদা খেলা হয়ে গেলে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। আর এখানেই আমার নীল পুজোর এই ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এবং আমার অবশ্যই আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল।